একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। লাস্ট কবে আপনার সাথে আপনার পার্টনারের গন্ডগোল বা ঝগড়া হয়েছিল? তারপর আপনি সারারাত কি করেছিলেন? কি ভেবেছিলেন? আর সেই সমস্যাটা যার কারণে গন্ডগোল হয়েছিল, সেটার সমাধান আপনি এক্সাক্টলি কিভাবে বের করেছিলেন? এক্সাক্টলি এই সমস্যাগুলো নিয়ে গত ১৫ দিন আমরা একটা সেশন চালাচ্ছি। যেই সেশনটার নাম হচ্ছে শেষ থেকে শুরু। যেটা মূলত আমরা জুমে করিয়ে থাকি। এই সেশনটা শুরু করার পরে এখনো পর্যন্ত প্রত্যেক দিন গড়ে প্রায় ৩০ থেকে ৪০ জন মানুষ আমাদের সাথে যোগাযোগ করছেন। থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু মেইল। কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেকদিন ৩০ থেকে ৪০ টা মানুষের সাথে সেশন নেওয়া। হ্যাঁ, প্রত্যেকদিন ১০ টার বেশি সেশন আমরা নিতে পারি না। কারণ আমরা সমস্যার গুরুত্ব বিচার করে তাকে আগে সেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আর প্রতিদিন ১০ টার বেশি সেশন না নেওয়ার কারণটা কি? কারণ আমাদের কাছে কোয়ান্টিটি ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট প্রতিটা মানুষের গল্প এবং তার যে সমস্যা, সেই সমস্যার সমাধান সূত্র বের করা। এই সেশন চালাতে গিয়ে গত ১৫ দিনে আমরা বিভিন্ন মাধ্যম থেকে একটা মেসেজ বারবার পেয়েছি যে, এই ০.৫ ঘন্টার ফ্রি সেশনে কি এমন আহামরি হয়ে যাবে? আপনি কি করিয়ে দেবেন? স্যার, পার্টনার তো রাতারাতি বদলে যাবে না। সমস্যাটা তো বদলে যাবে না। তাহলে আপনি ০.৫ ঘন্টার সেশনে কি এমন করে দেবেন বা ইন ফিউচার যদি আপনার থেকে সেশন নেই, আপনি কি এমন করে দেবেন যে জাদু বলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে? তো আমি তাদের জন্য মূলত এই ভিডিওটা বানাচ্ছি। তাদের জন্য মূলত আমার এই কথাগুলো। তো আগামী ১০ থেকে ১৫ মিনিট যদি আপনি আমাকে দিয়ে দেন, আশা করি আপনার ভেতরে যে হাজারো প্রশ্নের জট আছে, এগুলো কেটে যাবে। আমি কোনো ট্যারোট রিডার নই। আমি কোনো জ্যোতিষ নই। আমি কোনো ম্যাজিশিয়ান নই। যে আমি ম্যাজিক করে দেবো, কালা জাদু করে দেবো, আপনার পার্টনারকে ফিরিয়ে আনবো, এরকম না। আমি সবসময় একটা কথা বলি, আমরা যেমন বাংলা পড়ি, ইংরেজি পড়ি, ইতিহাস পড়ি, ভূগোল পড়ি। জীবনে ২৩ থেকে ২৫ টা বছর, ২৬ টা বছর অনেক সময় পড়াশুনো করার পরে আমরা ২০ থেকে ২৫,০০০ টাকার একটা সেলারির চাকরি পাই। কিন্তু ২৫,০০০ টাকার চাকরি পাওয়ার জন্য আমরা জীবনের ২০ বছর, ২২ বছর, ২৩ বছর পড়াশোনায় দিয়ে দিতে রাজি আছি। কিন্তু যার সাথে আমি সারা জীবন থাকবো, অর্থাৎ রিলেশনশিপ তৈরি করব, বিয়ে করব, আমি তাকে জানার জন্য, তাকে বোঝার জন্য, একটা হ্যাপি লাইফ লিড করার জন্য আমি একটু পড়াশোনা করব না? এক্সাক্টলি এই পড়াশোনাটাই দরকার। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা, আগেও তো ব্যাপারটা স্যার এরকম হতো, বিয়ে হয়ে যেত, কেউ কাউকে ছেড়ে যেত না, এটসেট্রা, এটসেট্রা। হ্যাঁ, আগে বিয়ে হতো। আমি এমনও অনেক মানুষকে দেখেছি যাদেরকে দিন, দিন টর্চার করার পরেও সে স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও যেত না। কিন্তু পরিস্থিতি বদলায়, সময় বদলায়, সুযোগ বদলায়, মানুষের জানা বদলায়, মানুষের অনেক কিছু বদলায়। আর বদলে, বদলে আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এখন রিলেশনশিপটিকে বোঝার একটা সময় চলে আসছে। এখন কোনো কিছুকে ওই ফেলে দেওয়ার মতো অবকাশ নেই বা কোনো কিছু ভাবনাকে লুকিয়ে রাখার মতো এখন বোধহয় অবকাশ নেই। এখন যদি আপনাকে মনে হয় যে আপনি সুখী সম্পর্ক রাখতে চান, একটা পার্টনারের সঙ্গে ৪০ বছর ৬০ বছর কাটাতে চান, তাহলে আপনাকে মিরাকেলটা জানতেই হবে যে কিভাবে সেটা সম্ভব। সেটা আসে প্রপার সেশন থেকে, প্রপার এডুকেশনস থেকে। অর্থাৎ আপনাদের মধ্যের প্রবলেমটাকে আপনি যদি আজকে নেগলেক্ট করে দেন, কালকে দেখবেন জীবনে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। আমি সবসময় বলি, মানুষকে পরিস্থিতি অতটা কষ্ট দেয় না, সিচুয়েশনস অতটা কষ্ট দেয় না। যতটা কষ্ট দেয় সেই সিচুয়েশনসটা থেকে নিয়ে আমাদের যে ওভার থিংকিং করার প্রবণতা। অর্থাৎ ওভার থিংকিং আমাদেরকে সবথেকে বেশি কষ্ট দেয়। গত ১৫ দিনের প্রোগ্রেস রিপোর্ট যদি আপনাদের কাছে রাখি, আমার রিপোর্ট কার্ড আমি কি করেছি, গত ১৫ দিনে আমি এমন কিছু সমস্যার সমাধান করেছি যা সত্যি আমার কেরিয়ারে আমাকে অবাক করে দিয়েছে। আমার টিমের কিছু মেম্বারের মুখ
বন্ধ হয়ে গেছে আর তারা খুলতে পারছে না। যে মানুষের জীবনে এরকমও সমস্যা আসতে পারে, স্যার এরকমও সমস্যা আসতে পারে। চলুন আর কথা না, কাজ দেখাই। আমরা গত ১৫ দিনে মোট ১৫৬ টি সেশন কমপ্লিট করেছি। আমি এই ভিডিওটা যখন বসে শুট করছি ১৫৬ তম সেশন আমার কমপ্লিট। তো এই ১৫৬ তম সেশনের মধ্যে ১৫৬ টা সেশনের মধ্যে অ্যাকচুয়াল কোন সেক্টর থেকে কত সেশন আমি নিয়েছি? ব্রেকআপ হিলিং এর উপরে আমরা মোট সেশন নিয়েছি 47। ব্রেকআপ হিলিং মিনস অর্থাৎ আর দুজনকে ফিরে আসবে না কোনোভাবেই। আসার কোনো অপরচুনিটিস নেই। দুজনেই সিদ্ধান্ত নিয়েছে লাইফে আমরা বেরিয়ে যাব। হয়তো কারোর ক্ষেত্রে ৪৭ টা কেসের মধ্যে 50% এর উপরে কেস যেখানে বিয়ে হয়ে গেছে পার্টনারের। তাও আরেকজন পার্টনার উনাকে ভুলতে পারছে না, রাত্রিতে ঘুম হচ্ছে না, অ্যাংজাইটির শিকার, ডিপ্রেশনের শিকার, মাল্টিপল প্রবলেম। হ্যাঁ, আমরা পেরেছি ওই ৪৭ জনের জীবনে শান্তির ঘুম এনে দিতে। আমরা পেরেছি ওই ৪৭ জনকে প্রপার হিলিং করাতে স্টেপ বাই স্টেপ। রিলেশনশিপ ডায়াগনোসিস এর উপরে আমরা সেশন নিয়েছি টোটাল ৩৩ টা। 33 সেশনস আমরা নিয়েছি। রিলেশন ডায়াগনোসিস জিনিসটা কি? না, দুটো পার্টনার অ্যাকচুয়ালি জানে না তাদের মধ্যে গন্ডগোল হচ্ছে। অ্যাকচুয়ালি তারা বুঝতে পারছে না তাদের এই সম্পর্কটাতে থাকা উচিত না এই সম্পর্কটাকে বেরিয়ে যাওয়া উচিত। অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে তো হচ্ছেটা কোথায়? কিছু জায়গায় দেখা যায় যে অনেক বড় হয়ে গেছে সমস্যাটা। তো তাদেরকে আমরা রিলেশনশিপে প্রপার গাইডেন্স দিয়েছি ৩৩ জন, যারা আর কোনো এই কনক্লুশন এ নেই যে রাখা উচিত না বেরিয়ে যাওয়া উচিত। তারা একটা ডিসিশনস নিতে পেরেছে এবং তাদের মধ্যে অনেকেই আজকে হ্যাপি কাপল, আবার অনেকেই হ্যাপি সিঙ্গেল। তাই না? তো এটা হচ্ছে আমাদের রিপোর্ট কার্ড, আপনাকে পড়ে শোনাচ্ছি। আর কি করেছি? পরকীয়া বা থার্ড পারসন এন্ট্রি, এটা আজকের দিনে দেখতে গেলে আমবাত হয়ে যায়। আমাদের কাছে যত কোয়েরিজ আছে, প্রতি ১২ টা কোয়েরিজ এর মধ্যে একটা কোয়েরিজ আমরা এরকম পেয়েছি যে পরকীয়া। স্যার আমার বিয়ের ১২ বছর হয়ে গেছে, স্বামী পরকীয়াতে জড়িয়ে গেছে। আ স্যার আমার বয়ফ্রেন্ড পরকীয়াতে জড়িয়ে গেছে। স্যার আমার গার্লফ্রেন্ড পরকীয়াতে জড়িয়ে গেছে। স্যার আমার ওয়াইফ পরকীয়াতে জড়িয়ে গেছে। এরকম কেস আমরা রোজ দেখতে পাই। 35 কেস আমরা ১৫ দিনে সলিউশনস করেছি। যারা সলিউশন এর পথে, হিলিং এর পথে, তাদের অনেকের মধ্যেই প্রায় যদি বলতে চাই 80% এর ওপরে যারা তাদের পার্টনারকে ফেরত পেয়ে গেছে, আবার সেই পুরনো পার্টনারের সাথে সুখে সংসার করছে, আমরা ২ পক্ষকেই বুঝিয়েছি। তারা আবার নতুন করে শুরু করেছে তাদের জীবন। আবার 20% কেসে আমরা বাধ্য হয়েছি পার্টনারের থেকে আলাদা করে নিতে। কারণ যেখানে ইমোশনাল টর্চার এবং গায়ে হাত তোলা এই ধরনের টর্চার যেখানে চলে আসে, অ্যাজ এ হিলার আমিও চাই না সেখানে কেউ সাফার করুক। কারণ সেখানে সে আর মানুষ নেই, মানুষ থেকে দানব হয়ে গেছে। তাই এই শুরুতেই অর্থাৎ পার্টনার মানুষ থাকতে যদি কন্ট্যাক্ট করেন তো হিলিং সম্ভব। যদি ৫ বছর ৬ বছর হয়ে যায়, মানুষটা যদি দানবে তৈরি হয়ে যায়, তখন কিন্তু ইম্পসিবল ব্যাপার দাঁড়িয়ে যায় আমাদের কাছেও। প্রি ম্যারেজ কাউন্সেলিং আমরা কমপ্লিট করেছি ২২ টা। বিয়ের মাস চলছে, অনেকেই বিয়ে করছেন। এখন তো যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের মধ্যে নতুন ভাবনা যে আমার বডিটা নীল ড্রামে পাওয়া যাবে? না আমার বডিটা হচ্ছে কোথাও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেয়া হবে, পাহাড়ের ওপর থেকে ছুঁড়ে ফেলা হবে, খাওয়ারে বিষ মিশিয়ে মেরে ফেলা হবে। এই সমস্ত নতুন তো যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের মধ্যে একটা ভীতি ঢুকেই গেছে। আমরা প্রি ম্যারেজ কাউন্সেলিং এ করিটা কি? না বেশিরভাগ দেখবেন যে বিয়ের ১ বছর, ২ বছর, ৩ বছর এই সময়টুকু পেরিয়ে গেলে অর্থাৎ বেডরুম থেকে চকলেটের গন্ধটা ঠিকঠাক করে কাটে না, ফুলের সুবাসটা ঠিকঠাক করে যায় না। কিন্তু হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে একটা শুরু হয়ে যায়, কনফ্লিক্ট শুরু হয়ে যায়। দেখা যায় এই কনফ্লিক্ট এর জন্য দায়ী কিছু ক্ষেত্রে ফিন্যান্সিয়াল, কিছু ক্ষেত্রে কমিউনিকেশনস, কিছু ক্ষেত্রে শাশুড়ি বৌমা কনফ্লিক্ট ইত্যাদি। আমরা এই সমস্যাটারও খুব সুন্দরভাবে সলভ করেছি এবং ২২ টা
22টাই আমরা দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এই 15 দিনে। নেক্সট আমরা কি করেছি? ব্রেকআপ টু প্যাচ আপ। রাগের মাথায় স্যার ব্রেকআপ করে ফেলেছি, কিন্তু আমি এখন ওকে ফিরে পেতে চাই। কিন্তু আমি যদি মেসেজ করি তাহলে আমার পার্সোনালিটিটা কোথাও না কোথাও ডাউন হয়ে যাবে। স্যার আমার ইগোটা হার্ট হচ্ছে। কিন্তু আমি আমার পার্টনারকে স্যার অসম্ভব ভালোবাসি। স্যার আমি ফিরে পেতে চাই। এরকমও মানুষ আমাদের কাছে এসেছে এবং এরকম কেসেস আমরা হ্যান্ডেল করেছি ১৯ টা। ১৯ জন তার পার্টনারকে তারা ফেরত পেয়েছে, যারা টক্সিক ছিল না, যারা তাদের লাইফে হ্যাঁ, ইগো থেকে বা কোনো একটা কারণে বা কোনো একটা রাগ থেকে তাদের সম্পর্কটা তারা কোল্যাপস করে ফেলেছিল। আমি তাদেরকে আবার জড়িয়ে দিয়েছি। এখন তাদের দুজনের সেশন চলছে। তারা শিখতে চাচ্ছে স্যার ভালোবাসাটা কি? স্যার আমরা জীবনের অনেক কিছু নতুন মানে শিখতে পেরেছি। স্যার আমরা বুঝতে পারছি অ্যাকচুয়াল আমরা কি ভুল করছি। স্যার আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি। আমি ওর কোন কথাটার গুরুত্ব দেইনি। আমি ওকে কতটা করেছি, ওর কথায় কোথায় খারাপ লেগেছে, এই সমস্ত ব্যাপার। আমরা প্রত্যেকদিন ২০ টারও বেশি সেশনস ক্যানসেল করি, ১০ টারও বেশি সেশনস কোনো দিন ক্যানসেল করি। কারণ ২ মিনিট সময় থাকে, ওই ২ মিনিটের মধ্যে আপনাকে যেই সময় দেয়া থাকে নির্ধারিত সময়ে যদি আপনি জয়েন না করেন, তাহলে আমরা সেশনস ক্যানসেল করে দিতে বাধ্য হই। নেটওয়ার্ক যদি আপনার স্টেবিলিটি না থাকে, আমরা ক্যানসেল করে দিতে বাধ্য হই। কারণ আমাদের কাছে আপনি ছাড়াও অনেককে নিয়েই চলতে হয়, সবাইকে নিয়ে আমাদের জীবন। তো এটা গেল আমাদের ১৫ দিনের সাকসেস বা ১৫ দিনের প্রোগ্রেস রিপোর্ট বলতে পারি। কারণ সাকসেস ব্যর্থতা মিলিয়েই জীবন। 100% বলে কোনো জায়গাতে হয় না। কারণ অনেকেই আসেন যারা ফ্রি সেশনটাকে মজা ভাববেন না। আমার সময় আপনি নষ্ট করছেন না। আপনি সময় নষ্ট করছেন অন্য একজনের, যার সত্যিই আমাকে দরকার। আমার সময় নষ্ট করলে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমি সেটাকে ম্যানেজ করে নিতে পারি। কিন্তু ওই সময়টা যদি এমন কাউকে আমি দিতে পারতাম যার সত্যিই আমার সাপোর্ট দরকার, তাহলে বোধহয় ভগবান, উপরওয়ালা বা আপনারও সবথেকে বেশি ভালো লাগতো। এই ১৫ দিনে অনেক ঘটনা ঘটেছে। ১৫৬টা ডিফারেন্ট স্টোরি আছে। এর মধ্য থেকে ৪টে ডিফারেন্ট স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই তাদের অনুমতি নিয়ে, নাম না বলে আমি এই স্টোরিগুলো আপনাদেরকে বলছি। শুনুন, রিলেশনশিপের কনফ্লিক্ট সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন। একটা কাপল লাস্ট তাদের ১ বছর ধরে বিভিন্ন রকম ছোটখাটো বিষয়ে ঝামেলা হচ্ছিল, কনফ্লিক্ট বাড়তেই ছিল এবং তাদের মাত্র ৩ বছরের বিবাহিত জীবন। সমস্যা এতটাই গভীরে পৌঁছয় যে বাধ্য হয় তারা ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিতে। আমাদের সাথে প্রায় ৫টা সেশন উনি কমপ্লিট করেছেন। ৫টা সেশন নেওয়ার পরে আজকে ওনারা ডিভোর্সের সিদ্ধান্তটা বাতিল করেছেন। ১ম এ আমরা একজনের সাথে কথা বলেছিলাম, তারপরে আমরা দুজনের সাথেই কথা বলি এবং কথা বলে তারা এটা বুঝতে পারে, আমরাও এটা বুঝতে পারি যে ভালোবাসায় কোনো কমতি ছিল না। কমতি যদি ছিল সেটা হচ্ছে শুধু লাভ ল্যাঙ্গুয়েজ বোঝাতে এবং একটা কমিউনিকেশন গ্যাপ থেকে এই কনফ্লিক্টটা তৈরি হয়েছিল। আল্টিমেটলি তারা আজকে হ্যাপি কাপল, যেটা আমাদেরও খুব ভালো লাগে যে হ্যাঁ, আমরা এরকম অনেক সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারি। আমরা এরকম অনেক সম্পর্ককে আবার জোড়া লাগিয়ে দিতে পারি। তৃতীয় একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, ইগো ভাঙার গল্প। দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু দুজনের মধ্যেই ছিল সমানভাবে ইগো। কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে যায়, একজন সেশন নেওয়া শুরু করে। আমরা ওই ইগোর দেওয়ালটাকে খুব পরিপক্কভাবে ভাঙতে সাহায্য করেছি এবং পার্মানেন্টলি ডেস্ট্রয় করতে সাহায্য করেছি। আজ তারা খুব, খুব খুশি কাপল। চতুর্থত আপনাদের সাথে শেয়ার করি পরকীয়ার গল্প। এটা খুব মারাত্মক একটা ব্যাপার। আমি এখানে দেখেছি বিয়ের ৭ বছর কেটে গেছে, ৪ বছর কেটে গেছে, ১২ বছর কেটে গেছে। পার্টনার হতে পারে সেটা মেল, হতে পারে সেটা ফিমেল। কিছু ক্ষেত্রে আমরা ফিমেলও পেয়েছি। উনি পরকীয়াতে আসক্ত হয়ে গেছেন। অফিস কলিগ, অফিসের বস, পাড়ার ছেলে। অথচ ওনার বেবি আছে, ১ টা ২ টো ৩ টে করে বেবি আছে। তো অ্যাকচুয়াল পরকীয়া কেন করে মানুষ, সেটার মিনিং আমরা বোঝাতে সমর্থ হয়েছি এবং এরকম ৩৫টা কেসে আমরা পার্টনারকে ফিরিয়ে দিতে সমর্থ হয়েছি, যাদের পার্টনাররা সেই পরকীয়া থেকে বেরিয়ে এসেছেন, একটা সুস্থ সম্পর্ক বেঁচেছে,
বাবা তার ছেলেকে ফিরে পেয়েছে, ছেলে তার বাবাকে ফিরে পেয়েছে, মেয়ে তার বাবাকে ফিরে পেয়েছে, স্ত্রী তার স্বামীকে ফিরে পেয়েছে, কোনো ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে ফিরে পেয়েছে, যেটা সত্যি আমাদের জন্য অন্তত সেরা পাওয়া। আমরা পরিবার রক্ষা করতে পেরেছি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্যাপারটা একটা সায়েন্স, ব্যাপারটা অনেক কিছু জানার আছে, বোঝার আছে, কোনো জাদু মন্ত্র তন্ত্র এসবে নয়। পার্টিকুলার নিয়ম মেনে, পার্টিকুলার সায়েন্স মেনে, রিলেশনশিপকে বুঝে, পার্টনারকে বুঝে আপনার সমস্যারও সমাধান করা সম্ভব। আশা করি এই সেশন রিলেটেড, ওয়ান টু ওয়ান সেশন রিলেটেড যত প্রশ্ন ছিল আপনাদের মনে আমি ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টেও উত্তর দেব এবং পার্টিকুলার আপনাদেরকে এটার হয়ে ভিডিও বানিয়ে দেবো। অনেকে প্রশ্ন করতেই পারেন যে তাহলে আপনার কমেন্ট বক্সে তাদেরকে কমেন্ট করতে বলুন না। না স্যার, কখনোই না। আপনিও করবেন না আপনার পার্টিকুলার প্রবলেম কমেন্ট বক্সে, কারণ আমি চাই প্রাইভেসি। আজকে এই ডিজিটাল যুগে আপনি আপনার সমস্যাটাকে যদি কমেন্ট বক্সে লেখেন তাহলে আপনার পার্টনারও কিন্তু সেটা দেখতে পাবে। হয়তো সে খারাপভাবে নিতে পারে এবং আরও ৫ জন এই প্রবলেমটাকে দেখে হাসাহাসি করতে পারে, মজা করতে পারে, যেটা আমার ভালো লাগবে না। তাই কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেন্স থাকলে করতে পারেন, কিন্তু কোনোরূপ প্রবলেম সম্বন্ধে ডিসকাশনস এখানে করবেন না, এটা আমার রিকোয়েস্ট। ৩০ মিনিটের এই সেশন আসলে শুরু মাত্র। এরপরে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডের মাধ্যমে আমরা হিলিং পদ্ধতিতে নিয়ে যাব। আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান করব। আমরা করি কি, ফার্স্ট আমরা করব আপনার সমস্যাটাকে আইডেন্টিফাই করব এবং আপনার জন্য একটা পার্সোনালাইজ রোড ম্যাপ তৈরি করব। আমি আপনাকে পার্সোনালি কোচিং দেব, আমি আপনাকে পার্সোনালি গাইড করব। আমি ছাড়াও লাইফ কম্পাসের পুরো টিম আপনার পেছনে এফোর্ট দেবে, আপনার জন্য এফোর্ট দেবে, ডেইলি ট্র্যাক করবে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে কিনা, আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে কিনা, এবং আপনার যে ঘটনাটা, যেই সমস্যার জন্য আপনি এসেছেন সেই সমস্যাটার সমাধানটা হচ্ছে কিনা। এটা রোজ রোজ আমাদের কাজ এটা নয় যে আপনাকে মাঝপথে ছেড়ে দেওয়া, চলে আসা। আমাদের কাজ আপনাকে সুখী করে দেওয়া, কারণ আমাদের জন্য ইম্পর্টেন্ট আপনি, অন্য কেউ নয়। আপনার সমস্যা সমাধান করব, এটা বলে রাখলাম। যদি আপনিও কোনো সম্পর্কের টানাপোড়েনে জড়িয়ে থাকেন তাহলে মনে রাখবেন, তিলে তিলে শেষ হয়ে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি। আপনার জন্ম হয়েছে সুন্দরভাবে বাঁচার জন্য। এই পৃথিবী যতটা আমার ততটা আপনার, এই খোলা আকাশ যতটা আমার ততটা আপনার, এই মুক্ত পৃথিবী যতটা আমার ততটা আপনার। তাই পাখির মতো মুক্ত আকাশে বাঁচতে শিখুন। কোনো কিছুর জন্য নিজেকে আবদ্ধ করে রাখবেন না, ঘেঁটে রাখবেন না, বিরক্ত হয়ে থাকবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ান টু ওয়ান সেশনে আসুন, আপনার সমস্যা খুলে বলুন। আমি ডক্টর নবকুমার সাউ আপনার পাশে আছি, সাথে আছি, বন্ধু হিসেবে, কোচ হিসেবে না।